আপনি সহ্য করতে পারবেন? আপনার মেয়েকে যদি কেউ খায় আপনি সহ্য করতে পারবেন? আপনার মেয়েকে যদি ধর্ষণ করে সহ্য করতে পারবেন? কাদের মেয়ে ছিল? বড় বড় কোথাকার মেয়েদেরকে এনে ওই আইল্যান্ডের দ্বীপে কোনো মেয়ে পালাবার পথ ছিল না, কারণ আইল্যান্ডে যে দ্বীপটা আছে ওই দ্বীপটা চারিদিকে সমুদ্রের মাঝখানে ওই দ্বীপটা আছে, পালাবার কোনো রাস্তা নাই। আর ওখানে বড় বড় সেলিব্রিটিরা যায় আর আনন্দ ফুর্তি করে আবার বেরিয়ে চলে আসে। আজকে আমরা দুনিয়াতে যার নীতি নৈতিকতা নিয়ে আমরা গর্ব করছি, যাদেরকে আমরা বলছি তারা বড় বড় লেভেলের মানুষ, নেতা, যারা দেশের আইডল, যাদেরকে আমরা আখ্যায়িত দিচ্ছি বিজ্ঞানী, রাইটার, লেখক, যাদের বড় বড় নামে লিস্টে নাম আছে, অথচ একটা হঠাৎ করে কোত্থেকে যে এটা খবর পৌঁছে গেল, একটা বড় সবচাইতে বড় একটা ফিতনা, বড় সব আশ্চর্য একটা বিষয় এসে দাঁড়িয়েছে, সোশ্যাল মিডিয়াতে বহিঃপ্রকাশ হয়েছে, যেটার নাম হচ্ছে অ্যাপস্টাইন। নাম শুনেছেন? অ্যাপস্টাইন ফাইল। তিন ইংরেজি মানে তিন ভাবে ইউজ করা যায় উচ্চারণটা, অ্যাপস্ট্রেন বা অ্যাপস্টাইন বা অ্যাপস্ট্রিন, আকার একার দিয়ে ব্যবহার করা যায় ইংলিশ শব্দটা ফাইল। সেখানে কি হয়েছে জানেন? ওই অ্যাপস্টাইন এই জিনিসটাতে 30 লক্ষর পৃষ্ঠার একটা ফাইল বের করা হয়েছে, যেখানে বড় বড় রাজনীতিবিদ, বড় বড় আপনার কি নাম, যারা ভাষণ মারে, স্কলার মানে ভাষণ মারে, পাবলিক লেকচার দেয়, যারা বড় বড় বিজনেসম্যান, তাদের কিছু লিস্টে নাম উঠে গেছে, যারা লোকাচয় এমন জঘন্য কাজ তারা করেছে। কি করেছেন জানেন? একজন নাম জেফ্রি বলে একজন ব্যক্তি, অ্যাপস্টাইন, তার নামে অনুকরণ ফাইলটা বের করা হয়েছে। তো তিনি আইল্যান্ড বলে একটা দেশ আছে, ওই দেশে একটা দ্বীপ, ওই দ্বীপের মধ্যে জঘন্য নোংরা কাজ হতো। কি কাজ? সেখানে 10 বছর 12 বছরের মেয়েদেরকে ধরে চুরি করে অ্যাটাক করে তাদেরকে কি করা হতো? ভোগ করা হতো। কারা করতো ভোগগুলো জানেন? আপনি অবাক হয়ে যাবেন। বড় বড় বিজনেসম্যানদের নাম আছে, বেল গিস্টের নাম আছে। জি, আপনি চলে যান, যাকে আমরা ফুটবল বলি মেসির নাম আছে। সবচাইতে ভারাক্রান্ত, টোলাক্রান্ত, তো বেঈমান, একদম লম্পট, তার নাম আছে। বড় বড় সেলিব্রিটির নাম পর্যন্ত আছে। শুধু তাই নয়, আমি জানি না এটা কত সত্য আর মিথ্যা, আমাদের দেশের প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদী, তার নাম পর্যন্ত আছে। কি করেছে তারা? 6 বছর 9 বছর মেয়েদেরকে তারা তাদের যৌনাঙ্গে হাত ভরে তারা ব্যবহার করেছে, কে ব্যবহার করা যাবে কিনা। শুধু তাই নয়, এই ছোট্ট ছোট্ট নাবালিকা মেয়েদেরকে তারা অপহরণ করে, উলঙ্গ করে তাদের সঙ্গে অপকর্ম গিয়ে, শুধু তাই নয়, এদের সঙ্গে ধর্ষণে কাজ করে। তারপরে শুধু তাই নয়, তাদেরকে আবার কুচু কাটা করে রোস্ট বানিয়ে খেয়েছে, রোস্ট খাবার। 10 বছর 12 বছরের মেয়ে যারা, তাদেরকে প্রেগনেন্ট করে দিয়ে পেটে চিড়ে ওই ভ্রূণটা বের করে দিয়ে তারা একটা রোস্ট মানে কি বের করেছে, স্যুপ যে খায় ওই স্যুপ বানিয়ে তারা খাচ্ছে। এটা প্রমাণ হয়েছে। আমি বিশ্বাস করছিলাম না প্রথমে, কিন্তু আমি লাগাতার 4-5 ঘন্টা খালি গুগল, ইউটিউব, যত ওয়েবসাইট আছে আমি চেক করলাম। হাকিকাতি সত্যি, এটা মিথ্যা কথা নয়। আমি বিশ্বাস করছিলাম, প্রথম দিন বিশ্বাস করিনি। খুব ভয়ানক পরিস্থিতি। কার মেয়ে ছিল? ছোট ছোট বাচ্চাগুলোর কি দোষ ছিল? যেই বেঈমান কুলাঙ্গার গুলো বলেছিল 18 বছর আগে কোনো বিবাহ দেওয়া যাবে না, 18 বছর আগে তুমি ওই মেয়েদের সঙ্গে যৌনাচারিতার সঙ্গে লিপ্ত হবে, এটা তোমাদের জন্য ঠিক আছে। আর ইসলাম বলেছে যৌবনে পদার্পণ হয়েছে, বিবাহ দিয়ে দাও, এরই নাম ইসলাম। কিন্তু তারা ওখানে আঘাত এনেছে। তারা নারী স্বাধীনতা নামে, ছোট বাচ্চার অধিকারের নামে তারা ওই মেয়েদেরকে ভোগ বিলাসিতায় ভোগ করে তাদেরকে গায়েব করে দেওয়া হয়েছে। জি, আগুনে পুড়িয়ে তাদেরকে রোস্ট বানিয়ে খেয়েছে। আপনি অবাক হয়ে গেছেন, কোথায় জাহিলিয়াত চলে গেছে? কোন শিক্ষার পেছনে আমরা আজকে ছুটছি, যাদেরকে আমরা বড় বড় আইডল বলছি, অথচ কোরআন আমাদেরকে কোন শিক্ষার কথা বলে? জি, কোরআন আমাকে কি শিক্ষা দেয়? আমি একটা একটা করে বলবো, আমি সময় বেশি নিব না। আমি বলতে চাচ্ছি, খুব আশ্চর্য লাগছে আজকের ফেসবুক ঘেটে, আজকে বর্তমান যারা চোখের সামনে নিজেকে বাহাদুর মনে করছে, তাদের অন্তরালে, পর্দার আড়ালে এত ভয়ঙ্কর লুকিয়ে আছে আল্লাহু আলাম।
কি হবে আল্লাহ জানে। লেখা আছে যে প্রায় 2 লক্ষের অধিক ভিডিও ফুটেজ পর্যন্ত প্রকাশ হয়েছে। জি, 3 মিলিয়ন মানে কত ছবি পর্যন্ত বই প্রকাশ হচ্ছে। প্রতিদিন একটার পর একটা ছবি আপডেট হতে আছে, নতুন নতুন আপডেট ছবি দেখবেন। আপনি সহ্য করতে পারবেন? আপনার মেয়েকে যদি কেউ খায় আপনি সহ্য করতে পারবেন? আপনার মেয়েকে যদি ধর্ষণ করে সহ্য করতে পারবেন? কাদের মেয়ে ছিল? বড় বড় কোথাকার মেয়েদেরকে এনে ওই আইল্যান্ডের দ্বীপে কোনো মেয়ে পালাবার পথ ছিল না। কারণ আইল্যান্ডে যে দ্বীপটা আছে ওই দ্বীপটা চারিদিকে সমুদ্রের মাঝখানে ওই দ্বীপটা আছে, পালাবার কোনো রাস্তা নাই। আর ওখানে বড় বড় সেলিব্রিটিরা যায় আর আনন্দ ফুর্তি করে আবার বেরিয়ে চলে আসে।